একজন দক্ষিণ কোরিয়ান তরুণী বলেছিলেন, ব্যাপারটা মজার হলেও হতাশাজনক। আমরা নিজেরাই আমাদের বিলুপ্তির পথ তৈরি করছি। তার এই কথা যেন গোটা দক্ষিণ কোরিয়ার বর্তমান বাস্তবতার প্রতিচ্ছবি। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। একজন নারীর গড়ে সন্তান জন্মদানের হার এখন মাত্র 0.72%, যেখানে একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে হলে এই হার দরকার পড়ে 2.1%। অর্থাৎ দেশের ভবিষ্যৎ প্রজন্মই আজ হুমকির মুখে। সরকার থেমে নেই। গত 2 দশকে প্রায় $226 বিলিয়ন খরচ করেছে নানান রকমের প্রণোদনা দিয়ে নারীদের সন্তান নিতে উৎসাহিত করতে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একটা বড় প্রশ্ন এখন সামনে, ক্যারিয়ার না পরিবার, কোনটা বেছে নিচ্ছে আধুনিক কোরিয়ান নারীরা? আরও গভীরভাবে দেখলে বোঝা যায় বিষয়টি শুধু ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, বরং সমাজ ব্যবস্থা, কর্মক্ষেত্র, নারীর প্রতি বৈষম্য, শিক্ষার খরচ এবং প্রতিযোগিতার ভয়ানক চাপের সাথে জড়িত। OECDর রিপোর্ট বলছে দক্ষিণ কোরিয়া বৈষম্যের দিক থেকে বিশ্বের 11তম দেশ। তবুও শুধু অর্থনৈতিক বৈষম্যই জন্মহার কমে যাওয়ার একমাত্র কারণ নয়। যেমন ইসরায়েল বৈষম্য বেশি, তবুও সেখানে জন্মহার 2.9%। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সবখানেই বৈষম্য আছে, কিন্তু জন্মহার দক্ষিণ কোরিয়ার তুলনায় অনেক বেশি। তবে একটি ব্যাপার স্পষ্ট, দক্ষিণ কোরিয়ায় নারী পুরুষের মজুরির পার্থক্য সবচেয়ে বাজে পর্যায়ে পৌঁছেছে। এর প্রভাব পড়ে নারীর কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্যে। ফলে অনেক নারীর সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন। দক্ষিণ কোরিয়া একা নয়, জাপানে জন্মহার নেমে এসেছে 1.26-এ। চীনের পরিস্থিতি তো আরও খারাপ, মাত্র 1.09%। এশিয়ার বড় অর্থনৈতিক দেশগুলোতেও নতুন প্রজন্ম তৈরি হচ্ছে না বললেই চলে। এটা কেবল একটি সংখ্যা নয়, এটি এক অস্তিত্বের প্রশ্ন। আজ বিশ্বের জনসংখ্যা 800 কোটির বেশি, কিন্তু জাতিসংঘ বলছে আমরা জন্মহারে আর কোনো নতুন শিখরে পৌঁছাবো না, বরং 2086 সালের মধ্যে জনসংখ্যা কমে যেতে থাকবে। এটা কেবল জলবায়ু, যুদ্ধ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার হুমকির কারণে নয়, এটা হচ্ছে কারণ ধনী দেশগুলোই নিজেরাই সন্তান নেওয়া থেকে সরে আসছে। ঈশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।